ক্ষতিটা তো আমাদের হয়েছে, এখন উনি এখন দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হয়নি। মানে যে ভাষাটা ইউজ করছিল ওই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করছে। এছাড়া আমাদের যে ভোগান্তি হয়েছে এর ভিতর দিয়ে উনি কোনো কথাই বলেনি, মন্তব্যই বলেনি। আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। আর তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় শিক্ষার্থীরা। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 2টা। পরীক্ষা শেষ করেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয়া হয় রাস্তা, ফলে স্থবির হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ রোডের যান চলাচল। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড অনেক কষ্ট পরীক্ষা দিয়েছে, চট্টগ্রাম বোর্ড পরীক্ষা দেয়নি। 19 শিক্ষার্থী অ্যাবসেন্ট ছিল। শিক্ষামন্ত্রী মিলন যেভাবে আমাদেরকে ফার্মের মুরগির সঙ্গে তুলনা করছে, এইরকম দৃশ্যটা উনি কিভাবে দেখিয়েছে। উত্তরার আন্দোলনের রেশ না কাটতে কাটতেই দুপুর 2:30টার দিকে উত্তাল হয়ে ওঠে সায়েন্স ল্যাব মোড়। সেখানে প্রায় 20 মিনিট অবস্থানের পর রোড মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়ে সামনের দিকে এগোতে থাকে আন্দোলনকারীরা। ক্ষতিটা তো আমাদের হয়েছে, এখন উনি এখন দুঃখ প্রকাশ করে তো কোনো লাভ হয়নি। মানে যে ভাষাটা ইউজ করছিল ওই ক্ষেত্রে উনি দুঃখ প্রকাশ করছে। এছাড়া আমাদের যে ভোগান্তি হয়েছে এর ভিতর দিয়ে উনি কোনো কথাই বলেনি, মন্তব্যই বলেনি। আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ঢাকা কলেজ ও দুয়েল চত্বর পার হয়ে শিক্ষা বোর্ডের সামনে সচিবালয়ের প্রবেশ পথে পৌঁছালে পুলিশের শক্ত ব্যারিকেডে আটকা পড়ে মিছিলটি। তবে পিছু না হটে সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আমাদের গায়ে এখন মাইর লাগবে না, আর 4 দিন আছে হিল, সমস্যা নাই। আমাদের একটাই দাবি, তাকে পদত্যাগ, আর কিছুই নাই এই জায়গায়। দুর্যোগকালীন পরীক্ষা বর্জন এবং সম্মানহানির প্রতিবাদে শিক্ষার্থীদের এই ক্ষোভ এখন সারা দেশে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।